মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আর কে রেজা। জি, যেমনটি বলছিলেন, দেশজুড়ে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়াতে স্বাস্থ্যসেবার নতুন একটি সংকট তৈরি হয়েছে। বিশেষ করে এই রোগটি স্বাস্থ্যসেবায় নতুন চাপ সৃষ্টি করছে না, বরং একটি বড় এক মানবিক উদ্বেগও বাড়িয়েছে। আমি রয়েছি এখন মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। আমি যদি হাসপাতালের বর্তমান পরিবেশ পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করি। সকাল থেকে এখানে হামরোগের প্রাদুর্ভাব নিয়ে যারা এখন ভর্তি হতে এসেছেন, সকাল থেকে আমরা জেনেছি আজকে এই 7 নম্বর ওয়ার্ডে একজন হামরোগী ভর্তি হয়েছে। ইতিমধ্যে গত এক সপ্তাহ এখানে এই ওয়ার্ডে 6 জন রোগী ভর্তি হওয়ার খবর আমরা পেয়েছি। যদিও এই রোগের প্রতিরোধ হিসেবে টিকাটা খুব জরুরি মনে করছেন বিশেষজ্ঞরা। তার পরিপ্রেক্ষিতে রোববার 5 এপ্রিল থেকে জরুরি ভিত্তিতে হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রাথমিকভাবে দেশের 18টি জেলার 30টি উপজেলায় সকাল 9টা থেকে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের অগ্রাধিকার দিয়ে এই টিকা প্রদান করছে সরকার। এছাড়া সরকার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় খুব শীঘ্রই ঢাকাতেও এই টিকা কার্যক্রম শুরু করবে। আমাকে চিকিৎসা বিশেষজ্ঞরা এবং চিকিৎসক যারা রয়েছেন তারা আমাকে বলেছেন যে এই রোগটি সম্পর্কে অভিভাবকরা এখনও সাধারণ রোগ হিসেবে চিহ্নিত করে চলছেন, যদিও এটি ভুল ধারণা এবং ভয়াবহ। তারা বলছেন এখনই এর টিকাদানটা খুব জরুরি, এখনই সচেতন হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে আলাদা করে রাখা এবং চিহ্নিত হওয়ার পর তাকে পর্যাপ্ত পুষ্টিকর খাবার দেওয়া গেলেই একমাত্র এই রোগের প্রাদুর্ভাব থেকে মুক্তি পাওয়া যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ অবস্থা।